আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি সার্কিল থানার লেক ভিউ পার্কে, যেটা হচ্ছে সার্কিল উপজেলার দশগড়িয়া মধ্যে অবস্থিত। এই পার্কান হয়তো অনেকেই চিনেন না, তো যে তারা চিনেন না হেতা করলে অনেক সুন্দর একটা ভিডিও তৈরি করিয়াম। আশা করি আপনারা হুরা ভিডিও চাইবেন। আর এই পার্কান কিরকম সৌন্দর্য আপনাদের এটাই হুরা তুলে ধরিয়াম। আমি এই পার্কে যাইতেছি রামগঞ্জ উপজেলার তাই জননিবাস করি। আর আপনারা ইচ্ছা করলে সোনাইমুড়ি মাছ দিয়ে চৌমুনিতেও চলে যেতে পারেন জননিবাস করি এই জায়গার মধ্যে। রামগঞ্জ সার্কিল মহাসড়কের পাশে হচ্ছে এই লেক ভিউ পার্কের অবস্থান। আর হ্যাঁ, এই পার্ক কিন্তু নোয়াখালী জেলার সার্কিল উপজেলার মধ্যে অবস্থিত। গেটের পাশ দিয়ে আছে গাড়ি পার্কিং করার জায়গা। এই পার্কের সৌন্দর্য একবারে মেন রোড থেকেই দেখা যায়। গেটের কাছে চাইলে আপনারা পার্কের প্রবেশ টিকিট কাউন্টার হাই যাবেন। তো চলেন টিকিটটা সংগ্রহ করি। এই যে টিকিটটা লইলাম, টিকিটের মূল্য 50 টাকা করে। তো ঢুকে গেলাম গেটের ভিতরে। তো ঢোকার পরে সুন্দর একটা রাস্তা পাই গেলাম, যেটা একবারে ফুল টুল দিয়ে সুন্দরভাবে সাজানো, একবারে গোছানো রাস্তা, যা দেখতে অনেক সুন্দর লাগতেছে। ফুলের সাথে আবার বাবুই পাখির বাসাও আছে। এই পাশ দিয়ে কিন্তু প্রবেশদ্বার গেট আর কি। তো গেটের সামনে হচ্ছে এই পানির ফোয়ারাটা, তার পিছনে অনেকগুলো রাইড আছে। রাইড গুলো এই মুহূর্তে বন্ধ আছে, জানি না কখন চালু করবো। তো চালু করলে অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করি। আর এই পাশে তরমুজ আকৃতির একটা সুন্দর সরকা আছে। হয়তো এটাও চালু করা হইব, যেহেতু দর্শনার্থী এই মুহূর্তে কম, এই কারণে রাইডটা আর কি এখনো চালু হইতেছে না। কিছুক্ষণ পরে হয়তো যখন দর্শনার্থী বাড়বো তখন এই রাইডটা চালু করা হইব। এই পাশ দিয়ে আছে ট্রেন রাইড। কিছুক্ষণ পরে হয়তো দর্শনার্থী যখন ভরে যাবে জায়গার মধ্যে তখন রাইডটা চালু করা হইব। আচ্ছা, রাইডের ভিতরে আপনাকে ঢুকাই দেয় যেভাবে বাচ্চারা উঠে আর বসে আর কি। ট্রেনটা এদিকে যাইবো, এদিকে দিয়ে একটা চক্কর মারবো। আর এখানে দেখতেছেন এই রাস্তার উপরে কি সুন্দরভাবে ছাতা দিয়ে সাজাইছে। কালারিং ছাতা, যা দেখতে অনেক সুন্দর লাগতেছে। মনে হয় যে চায়নার কোনো জায়গার মধ্যে চলে এসেছি আমরা, এরকম একটা ফিল এই জায়গার মধ্যে। এই দেখতেছেন আমার পিছনে এই রাস্তাটা, আর আমার বিপরীতে একটা লাভ আছে আর কি। তো আমরা করে চলেন এই পাশের তাই এই লাভটাও কিরকম, লাভ না সরি, এটা গোলাকার আর কি। ওটা কিরকম দেখা যায় এটা দেখাই। আর পিছনে দেখতেছেন একটা গোলক দাদার মতো এই জায়গার মধ্যে বই ছবি টবি তোলে আর কি। এটা হচ্ছে এই রাস্তাটার একবারে শেষ মাথা। ওটা তো ওই পাশের তাই দেখাইছি, এটা হচ্ছে এই পাশের তাই। ওখানে একটা সেলফি পয়েন্ট আর কি, ফটো পয়েন্ট আছে, ওটার মধ্যে আপনারা ছবি টবি তুলতে পারেন। এই হচ্ছে সেই গোলকটা, এর মধ্যে বই আর কি মানুষের ছবি টবি তোলে। আমার পিছনে যে লেকটা দেখতেছেন, এই লেকের কারণে এই পার্কের নাম হচ্ছে লেক ভিউ পার্ক। তো এই লেকটা একবার মেন রোডের পাশে, আর যেটার কারণে এই জায়গার নাম লেক ভিউ। তো এই লেকের মধ্যে একটা স্পিড বোর্ডের মতো প্যাডেল চালিত নৌকা আছে আর কি। তো এটার মধ্যে আপনারা মন চাইলে রাইড টাইড করতে পারেন। আর এই লেকটাও কিন্তু অনেক সুন্দর। আর এর মধ্যে একটাই আছে প্যাডেল চালিত নৌকা। আর ঈদ গেছে দেন অনেকদিন হয়ে গেছে, এই কারণে দর্শনার্থীও আস্তে আস্তে চাপ কমে গেছে। তবে ঈদে নাকি পরিপূর্ণ দর্শনার্থী ছিল এই জায়গার মধ্যে। এই হচ্ছে মাটির তৈরি ক্যাঙ্গারু, যেটার আবার বাচ্চাও আছে লগে। এই যে দেখতেছেন বাচ্চা, আর এই যে ক্যাঙ্গারু। যদি এটা একটু লয়, ও সরি, এটা মাটি না, তো এটা হচ্ছে প্লাস্টিকের তৈরি ক্যাঙ্গারু। আর পিছনে একটা বইয়ের না বেঞ্চ আছে, এর মধ্যে বই আপনারা হাওয়া বাতাসে খাইতেন হারেন। এর মধ্যে আইলে আপনারা কিছু হারেন আর না হারেন, আর মতো না রিক্সাটা চালাইতেন হারেন আর কি। আজ তাকে স্বপ্ন একদিন একটু রিক্সা চালাইবেন, কিন্তু মান সম্মানের বয়ে চালাইতেন হারেন না আর কি। এতারা এনাই চালাইতেন হারেন, রাস্তাঘাটে তো চালাইতেন হারতেন না, কারণ অভিজ্ঞতা নাই। এনাইলে চালাইতেন হারেন এইভাবে, ব্রেক ধরে আবার ব্রেক আছে আর কি। আর হিসেবে ডালাম দিয়ে এরকম ছবিটা উঠাইতেন হারবেন আর আমরা। আর ব্রেক ধরবেন, যদিও কল্লা ঘুরে না, তারপরে একটু এই ফিলিংসটা নিতেন হারবেন। এই যেভাবে বইবেন, আমি চাইবেন কাস্টমার বলবেন এই আইয়েন ভাই, আইয়েন বৃষ্টিয়া মাছ দি লক্ষ্মীপুর আইন। আর এনা আইলে আপনারা এটার লগত ছবি তুলতে হারবেন। এই যে এমনি থাকবেন আর কি, যদিও একটু মনে হয় ছোট হয়ে গেছে, এমনি থাকবেন। একজন দেখবেন না সুপারম্যান, একটা সাইলি ভালো করি কি জানি বুঝতেছি না, সুপারম্যানে মনে হয় এটা। আর এর মধ্যে এরকম লাভ আছে যে এর মধ্যে আপনারা বই ছবি তুলতে হারবেন। এই যে দেখতেছেন এই মুহূর্তে বইতেছি, এই যে এভাবে বইবেন আর এরকম ছবি টবি তুলবেন। লাভ পয়েন্ট আর কি, এদিকে নি এমনি ছবি টবি তুলবেন। আর লগে যদি কেউ থাকে তাহলে তো পাশাপাশি জায়গা হয়ে যাবে, দুইজনে যদি একটু কষ্ট হইব এভাবে বইতে হইব, এদিকে খিঁচাখিচি করে বইতে হইব আর কি। আর একলা কোনো চিন্তাই নাই, একবারে বিন্দাস এভাবে বই এদিকে এমনি ডালাম ডুলাম দিই ছবি টুলম যাইতেছে আর কি। আর এ পাশে আছে একটা চাঁদের মতো, এনে কিন্তু আপনারা বই এনে ছবি তুলতে হারেন। এদিকে তাই লইলে আর কি চাঁদের লাইন দেওয়া যায়, এমনি বইবেন এদিকে তাই চাঁদের মতো দেওয়া যাইব। আর জিনিসটা খারাপ না, ফুল টুল দিয়ে সাজাইছে।
খারাপও লাগে না আর কি। এটা হচ্ছে চাঁদ, মুন। এই ব্রিজটা হচ্ছে এই পার্কের মূল আকর্ষণ। তো এই ব্রিজটা চাইয়ে এই পার্কের মধ্যে আইনের সিদ্ধান্ত নিছি। দেখতেছেন অনেক সুন্দর একটা ব্রিজ, যেটা হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি করছে, আর মোটামুটি খারাপ না, সুন্দর আছে। আর নিচে আবার পানির ফোয়ারা আছে। অন্ত দর্শনার্থী কম, এই কারণে এটা চালাই নাই। আস্তে আস্তে যখন দর্শনার্থী বাড়বো তখন এই জিনিসটা চালাইলে আরো অনেক সুন্দর লাগবে আর কি। এই পাশ দিয়ে আবার অনেক সুন্দর সুন্দর ভাবি পাখির বাসা আছে, যেটা আমি তো কোনো পাখিও না, পাখির ডিমও নাই, তবে দেখতে অনেক সুন্দর, একবার অরিজিনাল বাবু পাখির বাসার মতো করছে, অনেক সুন্দর লাগতেছে। আবার পাখি খাওয়ানো লাই ধান আছে, তবে পাখি নেই। এ পাশে একটা অ্যাকোরিয়াম আছে, যেটা হচ্ছে অরিজিনাল। সবকিছু নকল হইলেও কিন্তু এই জায়গার মধ্যে অ্যাকোরিয়ামটার ভিতরে মাছও আছে, অরিজিনাল মাছ, যেটা একবারে জ্যান্ত ঘুরাঘুরি করতেছে আর কি। এ পাশে দুইটা দোলনা আছে, বই এরকম দোল টোল দিতে নাইবেন, মোটামুটি খারাপ না। দোল টোল দিয়ে 50 টাকা উঠাইতে বেরি, এভাবে দোল দিবেন। আর দুজন হইলে কোনো সমস্যা না। পাশে একটা আছে, এটার মধ্যে আপনার লগে যেতে থাকবো, এতে উঠাইতে হারেন। একবারে লেকের পাশে হচ্ছে এই দোলনাগুলা। আই লাভ ইউ, তবে এটার কাজ কি বুঝতেছি না, নাকি খারাপ কি ছবি তোলে নাকি এটা বুঝতেছি না। এটা যদি একটা ছবি তুলি দেই কিরম লাগে। আর ভিতরে যে ভবনটা আছে, এখানে ভবন একটা, উপরে রেস্টুরেন্ট। তো চলেন আমরা উপরে যাই, দেই কিরকম রেস্টুরেন্টটা। তো এই যে দেখতেছেন রেস্টুরেন্টের উপরের দিকে উঠতেছি, আর রেস্টুরেন্টের উপরে কিরকম সুন্দর, যেটা আপনার দেখাম। নিচের তো দেখা যাইতেছে অনেক সুন্দর করে সাজাইছে, এবার উপরে যাই দেখা যাইব কিরকম। সিঁড়ি দিয়ে ওঠার সময় এরকম একটা লাভ পয়েন্ট হয়ে যাবেন, যেন মধ্যে আমরা ছবি টবি দেখাবেন বই আর কি। তো এই যে দেখতেছেন বইতেছি এই জায়গার মধ্যে, যে পিছনে এই দৃশ্যটা রায় আপনারা ছবি তুলতে পারবেন এরকম। লাভের পিছনে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য একটা জায়গা, যেটা বিলের ফারে আর কি। আর পিছনে তো ফুল টুল দিয়ে সাজানো লাভ পয়েন্ট। এই যে উঠে গেলাম একবারে উপরে, আর সামনে দেখতেছি আমি অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। তো চলেন উপরে কিরকম সাজাইছে রেস্টুরেন্টটা কিরকম এটা আপনাদের দেখাই। ছাদের উপরে এই রেস্টুরেন্টটা যা অনেক সুন্দর করে সাজাইছে, চারিদিকে ফুল আর ফুল। আর অনেক দর্শনার্থী কিন্তু এই জায়গার মধ্যে বসে খাওয়া দাওয়া করতে পারবো। যে দেখতেছেন একটু বসলাম, আর চারিদিকে ডেকোরেটরটা অনেক সুন্দর। ছাদের নিচের থেকে এতটা সুন্দর না বোঝা গেল, উপরে উঠলে একটু বেশি সুন্দর লাগে। এই যে দেখতেছেন চারিদিকে, এখান দিয়ে আবার কটেজ আছে, কটেজ আছে একটা, দুইটা, তিনটা, 4টা কটেজ আছে উপরে। নিরিবিলি পাবো, আপনারা বসতে পারবেন, ফ্যামিলি ট্যামিলি নিয়ে আসেন আর কি। তাহলে এখানে সুন্দর মতো বসে সময় টময় কাটাতে পারবেন। রেস্টুরেন্টের উপরে এই কর্নার দিয়ে একটা সুন্দর প্লেস আছে, যেটার মধ্যে বই আপনারা সুন্দর ছবি টবি তুলতে পারবেন। আবার গ্লাস লাগানো আছে, এখানে চেয়ারও দেখতে পারবেন আর কি। আর মোটামুটি খারাপ না, অনেক সুন্দর লাগতেছে। যদিও মানে এটা তো হচ্ছে একটা বাসা বিল্ডিং আর কি, ছাদের মধ্যে জায়গা বেশি না থাকলেও যে দূর আছে জায়গা অনেক সুন্দর করে সাজাইছে। আর এখানে যে চেয়ারা টেয়ারা দেখবেন আনা আছে 3টা, চুল টুল ঠিক করতে পারবেন রুফ হইলে। আর মেকআপ টেকআপ লয়ে এলে তো এডিও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই হচ্ছে উপরের সৌন্দর্য। আর এই পাশে একটা কিউট ডাস্টবিন, যেটা এই পাশে বোঝা যায়, ওই পাশে বোঝা যায় না, অনেক কিউট। আর এই পাশে হচ্ছে কটেজ, আপাতত 3টা কটেজ চালু আছে আর একটা বন্ধ। আর কটেজগুলো অনেক সুন্দর, ভিতরে অনেক স্পেস আছে বসার জন্য। এই পাশ দিয়েও একটা দোলনার মতো আছে, যদিও এটা কেমন দোলনা বুঝতেছি না। দোলনাটা এক পাশে, ও বুঝছি, এই জায়গার মধ্যে বসে বসে খাবার খাইবো আর কি, যেভাবে বসবো। এটা ইউনিক লাগছে আমার কাছে, এটা কোনো জায়গায় দেয়নি। এখানে বসবো আর এভাবে খাওয়া দাওয়া অর্ডার দিয়ে জায়গার মধ্যে খাইবো আর কি। মোটামুটি খারাপ না, ইউনিক। এখানে মোট 4টা আছে, 4 জন বসে জায়গার মধ্যে খাইতে পারবো আর এখানে সার্ভ করবো আর কি। এখানে বসে আপনারা চারিদিকে ভিউ গুলা দেখে দেখি খাইতে পারবেন। এই যে লেক দেখা যাইতেছে, জায়গাটা মেন রোড। এই পার্কের নাম হচ্ছে লেক ভিউ পার্ক, চাটখিল থানা 10গুড়িয়া থেকে 1 কিলোমিটার পশ্চিমে। এখানে প্রতিদিন অনেক মানুষ আসে, বিশেষ করে আপনার শুক্রবার এবং শনিবার
অনেক দর্শনার্থী হয়। নিচে কিন্তু অনেক রাইড টাইড আছে, চলো আপনার ঘরে এই রাইড গুলা ভালো করে দেখাই। তো চলো নিচের দিকে যাই। এই পার্কের প্রবেশ মূল্যের টিকিটের দাম হচ্ছে 50 টাকা করে, যেটা আমার কাছে হিউজ পরিমাণ মনে হয়েছে। 30 টাকা হলে আমার মনে হয় একবারে ঠিক ছিল, যেহেতু এই পার্কটা আহামরি এত বড় না, আর দেখার মতো একবারে যে আহামরি অনেক কিছু আছে তাও না। 50 টাকা যাইলে যাক একটু ঘুরি গাড়ি আই, তাহলে হেতা গেলে ঠিক আছে। এই পার্ক এতারা নির্দিদায় এই পার্কের মধ্যে আই ঘুরি সমটমে কাটা যাইতেন হারেন। তো দেখতে দেখতে একবারে সন্ধ্যা গণায় আছে, আর এই পার্কের তা বিদায় নেওয়ারও সময় হয়ে গেছে। তো যে তারা অন্য নোয়াখালী ভার্সন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই মনে করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তো আগামী কোনো জায়গা কোনো পার্কে যায় যদি নতুন ভিডিও দেই, তাহলে ব্যাকের আগে আপনাকে মোবাইলের মধ্যে পৌঁছে যাবে আর কি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই মনে করে করবেন আর কি। তাই জ্বালা বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।